নমস্কার বন্ধুরা, কিচেন উইথ পাপিয়াতে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। এটি সাধারণত পাহাড়ি উত্তরবঙ্গ অঞ্চলে এটি হয়ে থাকে। এটির নাম কি বলুন তো বন্ধুরা? এর নাম হচ্ছে স্কোয়াশ। তো এটা তো আমি কাটা অবস্থায় রেখেছি, ছোট ছোট করে কেটেছি। তো এইটার ফুল যেটা হয় এই যে এরকম দেখতে, এটা শুধুমাত্র উত্তরবঙ্গেই হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে খেতে খুব ভালো, অত্যন্ত সুস্বাদু, আর এটি ভিটামিনও আছে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো এই সবজিটা। তো চলো আজকে আমি কিভাবে রান্না করব তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি এই যে ছোট ছোট করে কেটে রেখেছি, আর এই যে আলুও ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে মাছের মাথা আছে, দুটো মাছের মাথা রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ব্যাস, আমার আর কিছু লাগবে না এতটুকু রান্নাতে। তো চলো প্রসেসটা দেখাই। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে থাক, ততক্ষণে আমি এখানে মাছের মাথাতে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। তো এইখানে আমার মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হয়েছে। এবার কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব মাছের মাথাগুলো। মাথাগুলো আমি ভাজতে দিয়েছিলাম, তো মাছের মাথাগুলো এভাবে আমি গুঁড়ো করে নিলাম। যেহেতু এই তরকারিটার মধ্যে দেব, তো তার জন্য এই মাছের মাথাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। তো এগুলো ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবার। তো ভাজাগুলো নামানো কমপ্লিট হয়ে গেছে মাথায়। এখানে আমি দিয়ে দিব ফোড়ন। তো এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে দিব কালো জিরে। আমি রসুন কুচি করে রেখেছিলাম, এখানে রসুন কুচিও দিয়ে দেব। এই যে এখানে আছে বাকি পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো আমি সব ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজগুলো আমার এখানে আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এখানে আমার সব ফোড়ন দেওয়া হয়ে গেছে, সব ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্কোয়াশগুলো। দিয়ে দিব লবণ, দেব হলুদ। তো এখানে গোটা কটা রসুন আছে আর লঙ্কা আছে, সব দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। এবার চলো ঢাকনাটা খুলে দেখি কতটুকু সেদ্ধ হয়েছে। দেখো কতটা জলও বেরিয়েছে। তো একটা আমি চেক করি, এখনও দেরি আছে, আবার ঢেকে দিতে লাগবে। তো আমার অনেকটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে একটু থেতলে দিতে হবে, এরকম এরকম করে। তো এই যে দেখো হয়ে গেছে অনেকটা মেশা গোশা। এইবার যে এখানে যে মাছের মাথাটা আছে এটা আমি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব, করে আবার একটু ঢেকে দেব। তো বন্ধুরা, তো এখানে আমার এই স্কোয়াশের সবজিটা হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি একটু গরম মশলা। হয়ে গেছে আমার সবজিটা। তো এই হচ্ছে
আলু কোয়াশের ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো নতুন রেসিপিতে। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।